ঐতিহ্যবাহী 5 নম্বর কৈখালী ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ড মাঝেরহাটি এলাকাটা নাকি মাঝেরহাটি এসছি। তো এই এলাকার মানুষের 3 দিক দিয়ে কালন্দী নদী প্রবাহিত রয়েছে। তো এই নদীর উপকূলীয় এলাকায় আমরা বসবাস করি। তো এলাকার বৃত্ত আকারে এলাকাটা তো হতদরিদ্র গরিব এলাকা। তো এলাকার মানুষের দীর্ঘদিনের যে প্রত্যাশা ছিল যে এই লবণার্থতা, তো আমাদের চেয়ারম্যান মহোদয় এই যে কাবিখা এবং কিয়ারের প্রকল্প দিয়ে এই মানে রাস্তা খাল খনন করে এসছে। তো এই খাল খনন করে তো এলাকার মানুষের এই কষ্ট দুঃখ লাঘবের জন্য অসংখ্য মানুষ দেখছেন তারা দাঁড়িয়ে রয়েছে। তো এই এলাকায় প্লাবিত হয়ে এখানে যে মসজিদটা রয়েছে, আমি নিজেই দেখেছি। আমি একজন সমাজসেবক মানুষ। বর্ষার মৌসুমে এই মসজিদের ভিতরে পানি যায়, যার জন্য নামাজ কালামের অসুবিধা এবং বাড়ির গরিব হতদরিদ্র এলাকার মানুষের যে উঠানে যে পানি উঠছে, তো এমনিও করে দেখা যাচ্ছে মানুষের ক্ষয়ক্ষতি লাঘবের জন্য এই প্লাবিত এলাকায় কিছু স্বার্থশীল মহল এই এলাকার মানে পানি প্রতিবন্ধকতা সৃষ্টি করে মানুষদেরকে ক্ষতি করছে। তো আমি বিশেষ করে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ পানি উন্নয়ন বোর্ডের দৃষ্টি আকর্ষণ করছি এবং হস্তক্ষেপ কামনা করছি, যাতে এই এলাকার পানি নিষ্কাশন হলে পরে এলাকার মানুষ অবশ্যই উপকৃত হবে। তো বিশেষ করে এখান থেকে প্রায় 2 কিলোমিটার দূরে রয়েছে নৈকাটি সিরাতুন্নবী দাখিল মাদ্রাসার দিঘ। এখান থেকে দিঘির থেকে পানি নিয়ে এই মানুষ জীবন জীবিকা নির্বাহ করে থাকে। তো একটু গোসল করার মতন পরিবেশ নাই। এলাকার মানুষ অত্যন্ত কষ্টের ভিতর রয়েছে। এজন্য আমি ঊর্ধ্বতন কর্মকর্তা সহ আমি সকল মানে সামাজিক কর্মকর্তা সকলের দৃষ্টি আকর্ষণ করছি এবং হস্তক্ষেপ কামনা করছি। এই পর্যায়ে আমাদের এলাকার মানে জামাত ইসলামের সভাপতি মহোদয় কিছু কথা বলছে, আপনার কথাটা বলেন। আসসালামু আলাইকুম। উপস্থিত আমরা এখানে হাজির হয়েছি। আমরা সবাই জানি যে সরকারিভাবে একটা খাল খনন হয়েছে আমাদের পানি নিষ্কাশনের জন্য, কিন্তু আমরা সেই খালের যে কাটা হয়েছে, কাটার পরে কিছু কিছু স্বার্থলোভী লোক তারা বাদ করে রেখেছে। রাখার কারণে আমরা সবাই প্লাবিত হয়ে গেছি, পানিটি জর্জরিত হয়ে যাচ্ছি। এজন্য আমাদের সকলের ক্ষতি খেরস্তার মধ্যে পড়ে গেছি। তাই আমরা মিলে আমরা যাতে করে এই পানি সরবরাহ করতে পারি, সেই জন্য আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে পুরুষ এবং মহিলা সকলে ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে সবাই এখানে এগিয়ে এসে, তাই আমরা যাতে করে এই পানিটা নিষ্কাশন করতে পারি সেখানে চেষ্টা করছি। এই জন্য আমরা চাই যে সরকারিভাবেও আমাদের যেন এইটা সাফল্যতা গ্রহণ করে, যাতে আমরা এতে কোনো অশান্তি ভোগ না করতে পারি, আর আমরা যাতে মীমাংসা করে এইভাবে চলে যেতে পারি, সেই জন্য সেই সুযোগটা তারা যেন করে দেন। ইতি আমার আলোচনা ইতি শেষ করছি। আসসালামু আলাইকুম। তো সংক্ষিপ্ত কথা বলার জন্য এবং সুন্দর কথা বলছেন। তো এই পর্যায়ে আমাদের জামাত ইসলামের কৈখালী ইউনিয়নের জয়েন্ট সেক্রেটারি এবং এলাকার মানে সাধারণ সম্পাদক কি বলছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, সম্মানিত এলাকাবাসী, সেই সাথে সাথে আমাদের এই স্বল্প পরিসরে যে অনুষ্ঠান আপনারা দেখছেন, সারা দেশের মানুষ সকলে সহ বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তা বিন্দু তাদের সকলের দৃষ্টি আকর্ষণ করছি। এই এলাকায় আমি 27-28 বছর মসজিদের দায়িত্ব পালন করে থাকি। বর্ষার মৌসুম আসলে সে সময় মসজিদটার ভিতরে পর্যন্ত পানি উঠে যায়। সেই সাথে সাথে খাওয়ার পানির ব্যবস্থা এখানে নাই, অনেক দূর থেকে আসতে হয়। এরপরে পানীয় পানি নিষ্কাশনের জন্য যে ব্যবস্থাগুলো করা হয়েছে সেগুলো ডুবে নষ্ট হয়ে যায়। তো একের পর এক ক্ষতি হতে 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 এই পর্যন্ত আসছে। এই টার্মে 2026 সালের সময় স্থানীয় সরকার গেটের সাথে সংযোগ করে মাননীয় চেয়ারম্যান মহোদয়ের মানে নিজের উদ্যোগে তিনি একটা খাল খনন করে দিয়েছেন এলাকার মানুষের পানি নিষ্কাশনের জন্য। পানি যেন সরবরাহ মানে নদীতে চলে যায়, এটার জন্য তিনি আমাদের এই এলাকার মানুষের জন্য তিনি খাল খনন করে দিয়েছিলেন। কিন্তু এই এলাকার মাত্র
এই এলাকার মাত্র 2-3 জন মানুষ তারা খালটা বদ্ধ করে রাখছে, বেঁধে রাখছে, যার কারণে এই 1 মাস আগে, এখান থেকে 1 মাস আগে পানি হওয়ার সাথে সাথে আমাদের একেবারে ছোট্ট প্রিয় রায়হানকে আমরা হারিয়েছি। এই এলাকা থেকে খালে ডুবে পার হতে যেয়ে পানি না সরার কারণে তাকে আমরা হারিয়েছি। সে অত্যন্ত সুচতুর ছিলেন, অত্যন্ত স্মার্ট ছিলেন, তারপরেও তাকে আমরা হারিয়েছি। তো এই জন্য আমরা মানে ঊর্ধ্বতন কর্মকর্তাদের কর্মকর্তাদের আমরা দৃষ্টি আকর্ষণ করছি, যাতে করে এই খাল অবমুক্ত হয়, পানি নিষ্কাশন হয়, সেই সাথে সাথে মা বোনদের গোসলের জায়গা যেন আমরা ভালোভাবে করতে পারি, আমাদের খাওয়ার পানির ব্যবস্থা যেন আমরা করতে পারি। এই জন্য সকলের দৃষ্টি আকর্ষণ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ভাইকে ধন্যবাদ। তো আজকের যে টানার কথা বুঝছি যে বাচ্চাটা মারা গেছে রায়হান, তো অত্যন্ত আসলে দৃষ্টি মানে খুব হৃদয় বিদারক ঘটনা। তো এটা আমি দেখেছি সে মৃত্যুটা আসলে তার মায়ের যে বাচ্চাটা হারাইছে, এই যে আপনার যে খাল খনন করছে, খালে পানিবদ্ধ রাখার কারণে মারা গেছে, এটা আসলে সকলকে মানে দৃষ্টি কেড়ে নেওয়ার মতো বিষয়। তো আমি বিশেষ করে আমি সমস্ত এলাকার মানে মানুষ রয়েছেন, তো তার ভিতরে আমাদের এলাকারই ভাই নুরুল ভাই কিছু কথা বলছে, আপনি খেয়াল করেন। আসসালামু আলাইকুম। সাতক্ষীরা জেলার শ্যামনগর থানা কৈখালী ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ডের মাঝরাটি গ্রামে কাবিঘা প্রকল্পে নামে একটি খাল খনন করা 25 সালে আমরা এই খাল দিয়ে পানি সরাইছি, তার আগেও সরাইছি। খালটা বুঝিয়ে যাওয়ায় সেই খালটা ইতিমধ্যে আমাদের চেয়ারম্যান ভাই ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ডের মেম্বার ভাই এই খালটা কাটিয়েছে। সেই খালটায় শুধুমাত্র 2টি লোক শত্রু করে এই খালটার পানি বেঁধে রেখেছে। তাতে আমাদের মসজিদে আমাদের একটা দিঘি আছে, খাওয়ার পানির দিক, সেই দিঘি পানি দিয়ে আমরা ভাত রান্না করি। এখন বর্তমান সেই দিঘি পানি ঢুকতেছে, লবণ পানি। এতে করে আমাদের মা বোন বা আমরা খুব পেশান্বিত আছি। আমরা গোসল করতে পারি না। এই মানে সরকারি কর্মকর্তাদের কাছে দৃষ্টি আকর্ষণ করছি যেন আমরা সুবিচার ব্যবস্থা পাই। বা আমার একটি নেইতে গত 1 মাস আগে এই খালের পানি বৃদ্ধি হওয়ার কারণে, এই পানি বেঁধে রাখার কারণে আমার নেতিটাকে আমি হারাইছি। মর্মান্তিক অবস্থা। তার একটি মানে ছেলে, আমার এই মেয়ের 6.5 থেকে 7 বছর বয়স, রায়হান নামে, তাকে আমরা এই এলাকার মানুষ সবাই দেখিয়েছে। ছেলেটা একদম নিরীহ মানে ছেলে, তার আমরা মর্মান্তিক দুঃখ প্রকাশ করতেছি। আমাদের এই খালের পানি থেকে আমাদের এই পুরো এলাকাটা প্লাবিত হয়ে যাচ্ছে। আমরা সবার কাছে বারবার অনুরোধ করছি, চেয়ারম্যান মহোদয়, এসিলেন সাহেব এসে তদন্ত করে দিয়ে গেছে, টিওনো সাহেব দিয়ে গেছে, তদন্ত করে গেছে, নায়েব সাহেব এসে তদন্ত করে দিয়ে গেছে। তারা আমরা খালটা মুক্তি চাই। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি এখানে শেষ করছি। খুদা হাফেজ, বাংলাদেশ। ধন্যবাদ সম্মানিত ভাইকে। তো আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য মানুষ রয়েছে। তো শয় মানুষ তাদের হাহাকার যে প্লাবিত হয়ে এলাকা যে মানে বর্ষার মৌসুমে প্রত্যেকের উঠানে পানি এবং মসজিদে নামাজ পড়তে পারে না। এই মানুষের যে হাজারি বা মানুষের যে ক্ষতির সম্মুখীন হচ্ছে, তো হতদরিদ্র গরিব এলাকা, এরা সহায় সম্বলহীন। এরা যদি একটু বাসস্থান না পায়, বসার জায়গা না পায়, রান্নার ঘরের ভিতরে যদি রাঁধতে না পারে, তাহলে এরা কোথায় যাবে? আপনাদের কাছে আমার অনুরোধ থাকলো, প্রশাসনিকভাবে কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করছি, দুঃখের সাথে জানাচ্ছি যে এলাকার মানুষ যেভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, অচিরে আপনারা এই মানে যাতে সুন্দরভাবে এই পানি নিষ্কাশন হয়, এই বিধি ব্যবস্থা করার জন্য আমি বিশেষভাবে ঊর্ধ্বতন কর্মকর্তা, সরকারি পর্যায়ে এবং সামাজিক পর্যায়ে যারা রয়েছেন সকলের হস্তক্ষেপ এবং দৃষ্টি আকর্ষণ করছি, যাতে এলাকার মানুষ সুন্দরভাবে চলতে পারে। তো এমনি করে যেন মানুষ সুন্দরভাবে তারা বসবাস করতে পারে, এই অচিরে যেন পানি নিষ্কাশন হয়ে এই প্লাবিত এলাকা থেকে যেন মুক্তি পায়, এজন্য এই গজব থেকে মুক্তির আশা জানিয়ে এই পর্যায়ে আমার এক বৌদি কিছু কথা বলছে যে নোনা পানি আপনার লাঘব হলে কি সুবিধা হবে। সনাতন ধর্মের মানুষ, নমস্কার। মুসলিম ভাইদের আসসালামু আলাইকুম। আমি এখানে এসেছি খাল খননের কিছু কথা বলার জন্য। এখানে অনেক দিন যাবত, এখানে গত বছর
ওই এখানে বন্যায় বুড়ে যাওয়ার পরেই চেয়ারম্যান সাহেব এখানে খাল কেটে দেওয়ার জন্য তিনি প্রস্তুত নিলেন, কিন্তু খাল কিছুটা কাটা হয়েছে, কয়েকজন মানুষের জন্য খালটা আটকানো আছে। আমি চাচ্ছি যে খালটা মানে ভালোভাবে সুস্থভাবে কাটা হোক, যাতে সুন্দরভাবে আমাদের পরিবেশে আমরা বাস করতে পারি, সেইটাই আমরা চাচ্ছি। নমস্কার, ধন্যবাদ। ধন্যবাদ বৌদিকে। তো এই পর্যায়ে তো দেখেন অসংখ্য মানুষ রয়েছে। তো এক সাইডে দেখলেন মহিলারা রয়েছে, অন্য সাইডে রয়েছে এলাকার মানুষ। তো প্রত্যেকের মনের ভিতর যেন একটা চাপা মানে কষ্ট রয়েছে। তো এই কষ্টটা লাঘব হওয়ার জন্য আমি সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা পিয়ন বাধায় পিআইও স্যারের দৃষ্টি আকর্ষণের হস্তক্ষেপ কামনা করছি, এবং স্থানীয় পর্যায়ে যে সকল মানে সামাজিক কর্মকর্তা রয়েছেন আপনারা সকলে এটি দৃষ্টি নিক্ষেপ করবেন। এলাকার মানুষের তারা মুক্তি চায়, নোনাপানি থেকে মুক্তি চায়। এজন্য তাদের এই নোনাপানির হাত থেকে যেন এই এলাকার হতদরিদ্র গরিব মানুষ বাঁচতে পারে, এই প্রত্যাশা রাখছি। আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই প্রত্যাশা রেখে আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।